ভারতে পালানোর পথে সাবেক বিচারপতি মানিক আটক, আজ তোলা হবে আদালতে। বন্যা কবলিত এলাকায় মানবিক বিপর্যয়, ত্রাণ তৎপরতায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। আস্থার সংকট কাটিয়ে উঠতে কাজ করছে পুলিশ, জানালেন ডিএমপি কমিশনার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে, আপনাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। শুক্রবার রাত 10:30টার দিকে ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেট সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হাতে আটক হয়েছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তার বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের মামলা দায়ের হয়েছে। এই মামলায় সাবেক বিচারপতি মানিককে আজ সিলেটের আদালতে তোলা হবে। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর সহায়তায় ডেস্ক রিপোর্ট। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। শুক্রবার সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক স্থানীয় দালালদের মাধ্যমে ধোনা সীমান্ত এলাকা পাড়ি দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে সেখানে স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার নাম শামসুদ্দিন মানিক পরিচয় দেন। তোমাদের পয়সা দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। পয়সা আমি দেবো, আমার ভাই বোন দেবে, আমি দেবো। আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি যদি সেফটি মানে ফালতু লোক 2 টাকা এগো না, ফালতু লোক। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য? স্থানীয় ইউপি সদস্য জানান, ধোনা পাতিছড়া গ্রামের সাদ্দামের সহায়তায় অবৈধভাবে শুক্রবার বিকেলে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন শামসুদ্দিন মানিক। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে হেফাজতে নিয়ে যান। বিজিবি সদস্যদের হাতে আটকের পর শামসুদ্দিন মানিকের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি, কিন্তু পরে 2 ছেলে আমার মাইরা ধইরা 60-70 লাখ। আচ্ছা, 60-70 লাখ। আচ্ছা, নিয়ে গেছে। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় মানিকের বিরুদ্ধে গত 19 আগস্ট নোয়াখালীর আদালতে মামলা হয়। মামলা সূত্রে জানা যায়, জিয়াউর রহমান সম্পর্কে তিনি বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের সময় একটি চ্যানেলের টক শোতে অধ্যত্ত ও কুরুচিপূর্ণ বক্তব্য ও আচরণ করেন শামসুদ্দিন মানিক। না না, সে তো রাজাকারের বাচ্চা। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। আপনি রাজাকারের সন্তান। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। উজানের ঢলে বৃষ্টিপাত কম হওয়ায় কিছু এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে, তবে কয়েক জেলায় নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানির তোড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে অনেক এলাকা। দুর্গত এলাকার মানুষ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে। বন্যায় এখন পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে। 12 জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 50 লাখ মানুষ। প্রায় 10 লাখ পরিবার পানিবন্দী। কুমিল্লায় গোমতী নদীতে পানি কিছুটা কমেছে, তবে শুক্রবার বিকেলে নতুন করে প্লাবিত হয় 50 গ্রাম। নোয়াখালীতে 8 উপজেলায় পরিস্থিতি অপরিবর্তিত অবস্থায় রয়েছে। ফেনী সদরের সাথে 6 উপজেলায় যোগাযোগ এখনও বিচ্ছিন্ন। রাঙামাটিতে বানের পানি কমতে শুরু করেছে। ত্রাণ ও উদ্ধার তৎপরতায় 5 জেলায় কাজ করছে সেনা সদস্যরা। দর্শক, কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির আরও খবর জানাচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির রানী। আমি এখন দাঁড়িয়ে আছি বুড়িচং উপজেলার কালিকাপুর ইউনিয়নের এই গ্রামটার নাম অবশ্য আমি এখনও জানতে পারিনি। তো এইখানকার যে অবস্থা আমি যা দেখছি, এখানে মানুষজন অনেক বলতেছে এইখানে অনেক মানুষ এখনও আশ্রয়কেন্দ্রে যেয়ে পৌঁছতে পারে নাই। এখানে অনেক স্কুল এবং মাদ্রাসার বিভিন্ন ছাদের উপরে বসবাস করছে মানুষজন। বন্যার্তরা এখন ঠিকভাবে ত্রাণও পৌঁছাতে পারছে না। তার একটাই কারণ, এখানে কোনো ব্যবস্থা নেই যে তারা ওইখানে যেয়ে পৌঁছবে। এইখানে কোনো নৌকা নাই, ট্রলার নাই, যার কারণে বন্যার্তদের সহযোগিতা করার জন্য যারা আসছে বিভিন্ন জায়গা থেকে ত্রাণ নিয়ে আসছে, কিন্তু ত্রাণটা পৌঁছানোর কোনো সুযোগ সুবিধা নাই। এছাড়া বিভিন্ন গ্রামের
লোকজনরা একটাই কথা, তাদের একটাই চাহিদা এইখানে যেন কয়েকটা বোর্ডে সংগ্রহ করে দেয়, যে বোর্ডের মাধ্যমে তারা আশ্রয় কেন্দ্র পর্যন্ত যেয়ে ত্রাণ দিতে পারে এবং যারা বন্যাতে আছে তাদেরকে উদ্ধার করে আনতে পারে। এছাড়া জেলা প্রশাসন থেকে যেটুকু আমরা জেনেছি 724টি কেন্দ্র আশ্রয় কেন্দ্র তৈরি করেছে, যেই কেন্দ্রগুলোতে প্রায় 45,000 মানুষ এখন উপস্থিত আছে। এছাড়া 225টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, 340 মেট্রিক টন চাল এবং 15 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এদিকে রাতেও চলছে বন্যা দুর্গতদের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। স্বতঃস্ফূর্তভাবে সহায়তায় এগিয়ে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। এ যেন হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এক স্বপ্নের বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মধ্যরাতেও চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহের কার্যক্রম। নগদ অর্থের পাশাপাশি কেউ দিচ্ছে বোতলজাত পানি, খাওয়ার স্যালাইন, শুকনো খাবার অথবা কাপড়। ত্রাণের গাড়ি কিন্তু কন্টিনিউ আসতেছে। আমরা সেই সন্ধ্যাবেলা থেকে দেখতেছি যে একের পর এক ত্রাণের গাড়ি আমাদের টিএসসির যে প্রবেশ মুখ সেখান দিয়ে যাচ্ছে। আমরা ত্রাণগুলোকে আলাদা আলাদা করে রাখতেছি। কিছু জায়গায় কাপড় চোপড় থাকতেছে, কিছু জায়গায় হচ্ছে বেবি ফুডটা থাকতেছে, কিছু জায়গায় হচ্ছে আমাদের যেই খাবারের মধ্যে যে ইয়াটা আছে, যে চাল ডাল, এই অংশটা আলাদা করে রাখতেছি। ব্যক্তিগতভাবে আসতেছে, প্রাতিষ্ঠানিকভাবে আসতেছে, সে যেভাবে পাচ্ছে, সে হচ্ছে মেডিসিন দিচ্ছে, কেউ কাপড় চোপড় নিয়ে আসতেছে, টাকা দিচ্ছে, প্রতিষ্ঠান বিস্কুট দিচ্ছে, যে যেরকম পাচ্ছে দিচ্ছে। দিন রাত এক করে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাথে আছে ভিন্ন শ্রেণী পেশার মানুষজন। 30,000 ব্যাগ প্রায়, তো এই ব্যাগগুলোর দুইটা মুখই বন্ধ, তো এটা কাটিং ছাত্রছাত্রীরা দেখছি যে এটা হাত দিয়ে খোলার চেষ্টা করছে এবং খুব কষ্ট হচ্ছে, অনেক সময়ের ব্যাপার। তখন আমি ভাবলাম যে আমার বাসায় একটা কাটিং মেশিন আছে, সেটা আমি গিয়ে নিয়ে আসি। এটা বেসিক্যালি মনের ইচ্ছা থেকে আসা, এবং এখানে যারা যারা আসছে সবাই মনের থেকে আসছে, কারো কোনো ধরনের এজেন্ডা নেই। শিক্ষার্থীরা বলছেন এই উদ্যোগ তাদের জাতীয় ঐক্যের প্রতীক। এটা সারা রাত ধরে চলতে থাকবে, যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। আস্থার সংকট কাটিয়ে শিগগিরই পূর্ণ সক্ষমতা নিয়ে পুলিশ কাজ শুরু করবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাইনুল হাসান। দায়িত্ব নেওয়ার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডিম্পির 50 থানার মধ্যে আন্দোলনের 22টি থানা সম্পূর্ণভাবে ধ্বংস হয়, লুট হয় 1198টি অস্ত্র ও গুলি। কিছু অপেশাদার ও উচ্চবিলাসী পুলিশ সদস্যের কারণে জনগণের সাথে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলেও জানিয়েছেন তিনি। বলেন, যারা অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের এই ক্রান্তিকালে পূর্ণাঙ্গ পুলিশ সেবা পেতে একটু হয়তো সময় লাগতে পারে। আমাদের উপর আস্থা রাখুন। আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় চেষ্টা করে যাব। ট্রাফিক পুলিশে অনেকেই আপনার এখনও ওই যে পাবলিক বুলিংয়ের শিকার হয়েছে অনেকেই, তো এটা আপনাদের সাপোর্ট চাই আমরা, যাতে করে আপনার এই যে পুলিশ যারা এই পুলিশি সেবাটা দিচ্ছেন তারা যেন আপনাদের সাপোর্ট নিয়ে কাজটা করতে পারে। বড় মুকাম নওগাঁয় ধান চালের দাম স্থিতিশীল থাকলেও রংপুর সহ উত্তরের জেলাগুলোতে নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্যের বাজার ঊর্ধ্বমুখী। হিলিতে পেঁয়াজ এবং রাজবাড়ীতে অস্বাভাবিক বেড়েছে কাঁচামরিচের দাম। বাজারের এই ঊর্ধ্বমুখী প্রবণতায় হিমশিম অবস্থায় নিম্ন আয়ের মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত এক সপ্তাহ ধরে দেশের বড় মোকাম নওগাঁয় চালের দাম স্থিতিশীল। প্রকার ভেদে প্রতি কেজি চাল 55 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বেচা বিক্রি তেমন নেই। জিরাশাইল 60 থেকে 65, 28 বা স্বর্ণা জাতের মোটা চাল 55 থেকে 56 টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, ধানের দাম কমতে শুরু করেছে। কয়েকদিনের ব্যবধানে চালের দাম আরও কমতে পারে। ধানের দাম একটু কম এখন বর্তমানে, যার কারণে চালের দাম কম। জিরা ছিল 60 টাকা 65 টাকা, সেটা এই সপ্তাহে 60 টাকা 65 টাকায় আছে। দেখেন, বর্তমানে আমাদের খুচরা বাজারে বেচাকেনা একেবারে সংকটের। রংপুর সহ উত্তরাঞ্চলে আবারও চাল, সবজি সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। অস্বাভাবিক বেড়েছে কাঁচামরিচ, আদা, রসুন ও পেঁয়াজের দাম। এজন্য খারাপ আবহাওয়া ও বন্যাকে দুষছেন ব্যবসায়ীরা।
ধানের দাম বাড়ার কারণে চালের বাজারটা বেড়ে গেছে, আর তাছাড়া এদিকে আবার ক্যারিং খরচ একটু বেশি, আবহাওয়া খারাপ। যে কোনো জিনিসের দাম বাড়লে মানে কমতে সময় লাগবে, আমদানি হলে জিনিসের দাম কমে যাবে স্বাভাবিক। দেশি মরিচ বিক্রি হচ্ছে 1600-1700 টাকা ধারা, এখন আজকে বিক্রি হচ্ছে 1000 টাকা ধারা। সবজি কিনতেছি কেজিতে 5 টাকা লাভে বেচতেছি। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। প্রশাসনের নজরদারি চান তারা। এভাবে দিন বাই দিন যদি আপনার দ্রব্যমূল্যের দাম বাড়ে, তাতে আমাদের সাধারণ মানুষের জীবন খুব দুর্বিষহ হয়ে পড়তেছে। একমাত্র উপায় হচ্ছে খাওয়া কমায় দেয়, যেটা 1 কেজি খেতাম সেটা 3 পোয়া খেতে হচ্ছে, তারপরের দিন হাফ কেজি খেতে হচ্ছে, এভাবে আর কি। বর্ষাকালে মাছের দাম যে কমার কথা, সে বর্ষাকালে মাছের দাম অনেক বেশি। সরবরাহ কমের অজুহাতে হিলিতে আমদানি করা ও দেশীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 টাকা করে। আবারও পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে ব্যবসায়ী ও ক্রেতারা। রাজবাড়ীতে 2 দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম 100 টাকা বেড়ে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং চান ভোক্তারা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। ভারতে পালানোর পথে সাবেক বিচারপতি মানিক আটক, আজ তোলা হবে আদালতে। বন্যা কবলিত এলাকায় মানবিক বিপর্যয়, ত্রাণ তৎপরতায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। আস্থা সংকট কাটিয়ে উঠতে কাজ করছে পুলিশ, জানালেন ডিএমপি কমিশনার। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21desk.com এর ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।